আজকের এই পবিত্র মৌলুদ নবী তথা রবিউল নূর
পরিশুদ্ধ এই জুমার নামাজ আদায় করার জন্য আমি আপনি যারা আছেন এই মসজিদে আসার পথে যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন সমস্যার মুশকিল পরিণাম আবার যখন নবী যাচ্ছে হাজিরিন নাজিরিন একটু অনুধাবন করার উদ্দেশ্যে নবী করিম আজকে কালামুল্লাহ শরীফের একটু আয়াতে কারিমা আমাদের জন্য দোয়া করলেন। আল্লাহ বলতে লাগলেন قل يا رسول الله إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له سبحان الله একটা বিশেষ দেওয়ার সময় পড়ে হবে আজকে শপথ হওয়ার কারণে উপরের দিকে অনেক ধরে এই সময়টুকু আমার প্রস্তুতি দেখলাম যারা দুর্বলদের কষ্ট স্বীকার করে আসতে করার জন্য বিবাহ করবো বিয়ে করবো যে কোন শব্দ শুনে বিবাহ করেছেন কোন নিয়ে অসংখ্য নিগুণভাবে যদি আমরা কোরআনে থেকে তল্লাশি নিয়ে দেখি প্রেমের জন্য যদি কারো ব্যাখ্যা থাকে এই কোন দিয়ে প্রমাণ করে আমার রসুল অনেকে বলতে পারে 1450 বছর আগে বলেছিলেন এখন নবী নাই তাহলে এলান হচ্ছে আমার সালামকে আল্লাহ রহমতুল্লাহ গত দিবস থেকে উঠে সব বেশি সুবহানাল্লাহ আল্লাহ কোরআন বলতে লাগলেন আমি যে রসুল ওদের জন্য আখেরি নবী হিসেবে বানালাম শুধু মক্কার নয় শুধু মদিনার নয় নজরুল সৌদের যাত্রায় নিয়ে আমি মসজিদের খবর আমরা অনেকেই এই ভুলের খাটিয়ে থাকি আমি তো বলি যে রসুল তো মনা নয় আমরাও তো মনা আমরা যদি মনা হই তাহলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি সালাম থেকে বন্ধ করি তো যেখানে সাধারণ মানুষরা মনা সালাম দেন সালামটা হতো অধিক না তখন তো সিদ্ধান্তের একটা বলতে আরেকটা এটা পার্সোনাল মুখে বলি একটি অন্তরে করি আরেকটি নাউজুবিল্লাহ কোরআন বলতে লাগলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাসূল আপনি রব্বুল আলামিন আপনি নবী রহমতুল লিল আলামিন সুবহানাল্লাহ এটা সিদ্ধান্ত ব্যাখ্যানের থেকে এই মাসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ যেমনি আল্লাহ তুমি মক্কার নাম আর মদিনার নাম অনেকে বলে মক্কা শ্রেষ্ঠ না মদিনা শ্রেষ্ঠ এখানে কিন্তু একটা আছে সেখানে আমি ওদিকে যাই না আশেকদের চোখের মধ্যে মদিনার নাম বেশি আশেকদের চোখে মদিনার নাম বেশি আপনি বলবেন কেন আরে বাবা মক্কা হলো খোদার ঘর কাবা আর আমার নবী হলেন কাবার কাবা हम सब कर लो सोए काबा सोए मोहम्मद रोए काबा हम सब करो सोए काबा हम सब करो सोए काबा अरे सोए मोहम्मद रोए काबा काबा का काबा रोए मोहम्मद काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नसीब में कोई
রবির মুশরিকের মাঝে একটা হাদিস দিয়ে সব করে দিলেন সুবহানাল্লাহ। সব তর্জমা হলো আল্লাহ যাকে চায় সে কেবল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমল সেদিকে চায় না। সুবহানাল্লাহ। আবার নারায়ণগঞ্জের সুন্নি আছে না কথা বলতে হবে। আল্লাহ কোরআন বলতে আপনি তুমি যতই কিছু করো ওই যে একটা নাম করি বলি जिंदगी एक नया घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक नया घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज़ देगी मौत जब तुझको आवाज़ देगी घर से बाहर निकलना पड़ेगा। إذا آياتهم إذا جادلوهم لا يستطيعون صراط ولا يستقدمون होशियार शब्द या माशर जिन्न वल इंस इन इस्तताअतुम अन तनफुज़ू मिन अक़तारिस समावाति वल अर्द फंफुज़ू ला तनफुज़ून इल्ला बिसुल्तान। सुबहानाल्लाह। कुराনের ভাষা পাঁচতলা কুড়ি টাকার মালিক সম্পদের মালিক চালানের রিক্সাওয়ালা তফাৎ করে চলবি না। প্রেসিডেন্ট মন্ত্রী প্রিয়ত যে কম করলো আমি আপনাদের বসে গেলাম ঠিক না বান্দা যত বাহাদুরি কর আসমানের উপরে সাগরের তকদেশ দাদাস্থানা পর্যন্ত চলে গেলি সপ্তমটা জমিনের তো নিচে চলে গেলি ইনস্ট্রুমেন্ট পেয়ে গেলি তো কি হলো যে আমি আল্লাহ বলতে লাগলাম আমি রব্বুল আলামিন যে পুরীতে যাবি সেই পুরীতে আমি আল্লাহ আছি। এবার ও না তুমি যদি সব পুরীর মালিক হও আর আমি কি বলবে সুবহানাল্লাহ। তুমি যদি সব পুরীর মালিক তো নবী বাবার মতো নবী দাদা এখন আপনি বের করেন তোমার রহমতুল্লাহ আলামিন নবী কি কোন নবী বানালেন বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেবেন সুবহানাল্লাহ। এটা দিয়ে কারো বুঝে আসবে না। এবার সূরা কাউসার নামে ইন্না আতাইনা কাউসার আমি মহান আল্লাহ আপনি মহান নবীকে মহান সম্পদের মালিক বানালেন সম্পদ আমার বন্ধন করবেন আপনি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা নবীর ব্যক্তি না বলা আবুল কাসেম আবুল বন্ধনকারী জবাব দেবেন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন যে সব আল্লাহ আল্লাহ বলতে লাগলেন আমার প্রশ্ন বাচ্চা আমি কাউকে ধরা দিই না আমাকে পেতে মন চাইলে ওমাই ইউতির রাসূল সুন্দর আমার ভাষা কোরআনের সূরা ইমানের সূরা লিখতে দেব দাঁড়িয়ে আছে ফাঁকি আছে টুপি আছে ফাঁকালি আছে মিশর আছে গিরা আছে লম্বা কিংবা আছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজ এমন ধরে করে নিয়ে যাচ্ছে ইমান আপনি টেরো পাবেন কোরআন কি বলে দেখেন তো বাবা হুঁশিয়ার সামরা একত্র নামাজ আপনি কোনো টেনে দিতে পারবেন না। এই জন্য আকীদা মজবুত করতে হবে। সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাতাশ তারিখ উম্মতি সাতাশ তারিখ সুবহানাল্লাহ অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে সকাল সমস্যা নেই সাবির মানে শুদ্ধ সারাসমাতা তিন সুবহানাল্লাহ 73 কিলোমিটার ডিভিশন হবে পূর্ণ হুমকি না একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না 72 কিলো সমস্যা সব কিসের এখন আপনি তো দেওয়ার ক্ষমতা আছে আমি বলছি না আল্লাহ রাসূল নোটিশ জারি করলেন ওরা নামাজ ওরা কবরে তাকওয়ালা হাবিবের জলওয়ালা ফিটে সারওয়ালা বড় বড় পাপিওয়ালা কবরে তাকওয়ালা নামাজ পড়ে পারবেন আমার রাসূল কুল্লু ফিনা বাউদ্দুল জাহান্নাম ইল্লা বিল্লাহ
قالوا من هي الملة এটি রাসূল উত্তর বাউদ্দিকে আমরা কোন প্রশ্ন করব না জান্নাত কি করব আমাদের বলেন আলা আলাইহি সুবহানাল্লাহ যে দলের মধ্যে আমি রাসূলকে যদি করে মানা হয় নাউযুবিল্লাহ রাসূলকে বলি মিথ্যা রাসূলকে বলি গুনাহগার রাসূলকে বলি সাধারণ রাসূলকে বলি পাওয়ারলেস রাসূলকে বলি গায়ব আল্লাহ বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম নবীকে বলো যত অজানা বিষয় ছিল আমি আপনাকে জানাই দিলাম ইয়া রাসূলুল্লাহ তারপরও আমার জানা আছে ওরা মানবে না আপনি 100 বলে আসেন মনে কেন মিডিয়ার মধ্যে মানুষ নিয়ে যাচ্ছে আল্লাহ উম্মে করে কি নবীকে দেখে না আল্লাহর নাম আলিম না সন্তান সামিনা সব বসির না সন্তান সুবহানাল্লাহ খবীর না সব খবর আল্লাহর কাছে আছে নাই বলি না আছে তাহলে মাওলা সাধারণ ছোট বাচ্চার কাছে রাখলাম মুনি তুমি উম্মে দর থেকে তুলে আমার মুস্তাফাকে হাবিবুল্লাহকে 800 বছর মেহমান কেন আনলে সুবহানাল্লাহ আল্লাহ দেখেন না আচ্ছা আল্লাহ দেখেন না আপনি তো অন্যদের রাখতে পারেন যেখানে খোদা সেখানে বলি কেন না ওটা ডুবে গেল জাহাজটা ডুবে গেল আপনি বললেন যে আমার কাছে কিছু নেই হয় আমার প্রশ্ন যাবে যে নবীর সম্মান নবী আল্লাহ দেখলে বলবেন যে আপনার ক্ষতিটা কোথায় আপনার ঘটনা হয় আপনার গায়ে যন্ত্রণা কেন আপনার গায়ে কারা উঠে যায় আপনি এত বেজার কেন ইঞ্জিন আপনি শয়তানের শয়তান এবার আল্লাহ বলেন ক্ষমতা তোরা বলতে থাক আমি আমার কাজ করতেই থাকবো তেরা মসজিদ কারণ প্রতি লক্ষ্য রাখতে হচ্ছে তেরা মসজিদ এতগুলো তকলিফ টাকা দিয়ে এমনি শুনতে পারবেন তোর বাবার সন্তানরা যখন জিজ্ঞাসা করবেন আমাকে বুঝতে পারবেন আমি পাঠিয়ে দেবো ইমান চোরা কোরআন চোরা চারিদিকে দিক করে ইমান চুরি করে ঢুকছে আফসোস এই বাউদ্দকে লালনের মধ্যে চেষ্টা করা কিরে নামাজও করবো রোজা রাখবো হজ করবো যাকাতও দেবো করবো জান্নাতও যাবো তো রাসূলের কথা আমরা বলতে পারবো না দেখা যাচ্ছে কেন উপরে ফিটফাট বুঝলিয়ে আরো বলতে হবে আমাকে বাবা জোবান দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা তো চলে সমান উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা ঠিক না আমরা তো মনে করি বাবারে বাবা আমি নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি আমি হজ করবো আমি যাকাত দিলাম আল্লাহ না লিখলে নামাজ পড়ি এটা মানুষের আসলে অন্তর শান্তি পায় না নিজেকে বড় করার জন্য
বেলায়েতের গুলি বলতে ম্যাচ পিরিয়ডকে যেরকম আপন স্বামী থেকে স্ত্রী গুণ তার চাইতে উপর সম্পর্ক হলো বেলায়েতের গুলি। আপনার পত্রিকা আমাদের দেওয়া জিনিস এগুলো খুব উপর সম্পর্ক আত্মবান আমার কাছে আত্মবিক্রি করিতে বলতে হয় আত্মবান হইতে গেলে সুযোগ দেওয়া বেড়ে আমি ভাবি আমি কেন বলবো আমি তো দেখতে পাচ্ছি সব থেকে বড় সব থেকে বড় সবাই আমার থেকে উদ্দিষ্ট কারণ আপনার কাছে যে জ্ঞান যে বলল না কি মানে গোপন রেখেছেন সেটা আমি জানি না সেজন্য নিজেকে যত ছোট দিতে পারবেন তত কামে করতে পারবেন এই কথা বলবেন না আমার যেহেতু বেশি বিষয় যেখানে সেখানে আমি শব্দ ব্যবহার করবেন না আমরা ব্যবহার করবেন আপনি নিজের করলেন নয় আল্লাহ আপনার করে না বলতে পারবো সেই জন্য অনেক বড় হচ্ছে যে হাদিসটা দেখে আমি কিন্তু লোক নেবে এখানে মুস্তাফার শানটা বের করার জন্য আল্লাহ বলতে রাখলেন কারোর জন্য আমি রিজিক পছন্দ করেছি নিয়ে ভয় আসতে ভাবতেছেন আর কেউ তালাশ করো পাচ্ছেন এটা হলো মনের খেলা এখানে হাত লাগা ক্ষমতা কারো কাছে নাই এবার দেখতে লাগবেন যে কেমতের ময়দানকে অনেকে আমরা প্রস্তাবন করলাম এখন আল্লাহ তো কি করবেন আপনি নামাজ আপনি রোজা আপনি হজ আপনি যাকাত অনেক বাদে আমরা করি না ওই কবুল হোক আপনার কোরআন গ্যারান্টি আছে একটা সময় দিতে পারবেন মওলা যদি কবুল করে এটি হলো আমাদের কিন্তু ডিউটি কি ছেড়ে দিতে পারবেন বাদ দিতে পারবেন আমরা আমাদের ডিউটি করে যাব মনিরের কাজ করে যাব যতটুকু সম্ভব পবিত্রতা অর্জন করবো ইখলাসের সাথে থাকবো গতকালকে মুসলমান কাউকে জিজ্ঞাসা করলেন আপনার এখানে বসে কিনা জানি না হুজুর নামাজ কবুল হলো কোন বুঝি আপনি দিতে পারবেন আমাকে একটু শিখে গেছে সুবহানাল্লাহ একটু জোর বলুন না সুবহানাল্লাহ কেন মন বসে নামাজ পড়ি বছর একদম সরকারে যাওয়ার সরকারে এমন কি হলো কিন্তু কবুল হচ্ছে কিনা সেটা আমি জানি একটু কবুল কেমন করে হয় শুনে দেবেন আমি এসে বললাম আপনি তো আমাকে বড় মাথা বড় আদার বানাই রয়েছেন আপনি কভার করছি কভারে কিন্তু সবার থেকে সবার বেশি আছে जितना दिया सरकार मुझको उतनी मुझे औकात नहीं सुभान अल्लाह मुझे कोई बोले मेरे करीब से कतरा कसीन मांगा मेरे करीब से कतरा कसीन मांगा दरिया मेरे करीब আমার রাসূল নবী করিম বানাইছে هو الأول والآخر والظاهر والباطن كيف يقول لك
ইবাদি কি রাসূল বলতে পারবে? ইবাদি বলবে আল্লাহ, রাসূল বলবে উম্মতি। আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভাষা দিয়ে আমার বান্দাকে ডাকি সেই ভাষা দিয়ে আপনি ডাকেন আমার বান্দাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওকে মনে ঢুকাই পৃথিবীর জগতের মধ্যে মোস্তফা পজিশন জগতের মধ্যে সুবহানাল্লাহ। এই জন্য উত্তরের মধ্যে গিয়ে বাবার সর্বশেষ উত্তরের মধ্যে গিয়ে ভাষা করবো মন বসে না এই উত্তরটুকু আজকে থেকে 15 দিন আগে পরিবেশন দিয়েছিলাম। উনি ফোন করে আমাকে জানাইতে হুজুর কেন আপনি যখন প্রতি নামাজের আগে 3 বার আমি বাকিটা মহিলার কাজ আমি আপনাকে শ্লোক দেওয়া আমার কথা বলবো আমি পেতে হচ্ছে আমি মজাদার পেয়েছি কয়বার সুরের নাচ আছে না বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি তিনবার এই সূরাটা পড়বেন। তখন আপনার ব্যবসায়ী হিসাব বউর সাথে মারামারি বউর সাথে কাটাকাটি এগুলো আস্তে 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 দূর হয়ে যাবে। উনি বলতেন হুজুর মানতে রাজি না, আমি এটা পেয়ে গেলাম এখন বলেন কবুল হবে কেমন হবে। আলহামদুলিল্লাহ এটাও অনেক সহিরা যারা মোরাকাবা মুশাহাদার করতে গিয়ে আল্লাহ রাসূলের পাগল যারা ওদেরকে আমি দিলাম যখন আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু কোথায় পড়েন জোরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা সুবহানাল্লাহ আরে আল্লাহ যখন তুমি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলবে ইয়া রাসূলুল্লাহ চোখ আমার কাছে নাই, জবান আমার কাছে নাই, কান আমার কাছে নাই, কিন্তু রাসূল আপনাকে আল্লাহ দিয়েছেন। সুতরাং আমি আপনার বলা নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে ঘরে বসে দোকানে বসে যেখানে নামাজ পড়তে পারতাম রাসূল আল্লাহকে আমি দেখছিলাম, আপনি আমাকে দেখতে পারবেন। যখনই আপনার এই ঈমানটুকু পরিপূর্ণ হবে আপনি ঈমান রাখতে পারেন আপনার নামাজটা কবুল হচ্ছে। চট্টগ্রামের জমিনে এমনও আল্লাহ বান্দারা আছে, নবীর উম্মতরা আছে, আশিকরা আছে, আখিরি তাহাজ্জুদ গুজরানের সময় আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া আলাইকুম আসসালাম ইয়া উম্মতি না বলে সালাম দিয়ে না। আমি নামাজ পড়েছি কিছু অস্ত্র জায়গা দিয়েছি সব কিছু তোমার আমার একটাও আমাদের ব্যাপারে তুমি অবশ্যই দেখা
শেষ বলতে হবে বছর দিন হবে আমি সকাল শেষ শেষ ওজন কমালা কিডনি দিয়ে দুনিয়া দুনিয়া লড়ি সমস্ত তারা ঠিক এটা বোঝাতে বলছি যদি রাখুন পৃথিবীর জগৎবাসী আমল হয়তো বা আল্লাহ মঙ্গল করলো কি করলো না এখন এই হাদিস দ্বারা প্রমাণ করে যে আল্লাহ চাইলে চিরতরে পেয়ামরি বান্দাকেও জান্নাত দিতে পারে কি পারে না সুবহানাল্লাহ এই হাদিসের সানুল ধরো বুখারী ও মুসলিম বর্ণনা হাদিস সুবহানাল্লাহ দেখেন একটু যখন আল্লাহ রাসূল এই কথাটা সাহাবী রাসূলের আনসার মুহাজিরদের সামনে শুনিয়ে দিলেন সুবহানাল্লাহ فيقول إلهي ما أنصفتني এমনি আমার উপর তো তুমি ইনসাফ করো না ন্যায় বিচার করো না সুবহানাল্লাহ فيقول الرب جل جلاله كيف يأتي কি বান্দা আমি তোমার উপর ইনসাফ আমি কি ইনসাফ খোদা সারা পরিবার পর্যন্ত কারো উপর ইনসাফ করবো না কি বলতে লাগে তুই পর্যন্ত খাওয়া তুমি যাবে আল্লাহ হুয়া সুবহানাহু ওয়া তাআলা মওলা তুমি বা পবিত্র তুমি বলি তুমি মওলা আমার উপর ন্যায় বিচার করবে না মওলা তাআলাহু ফায়াকুল আব্দু আল্লাহ বলতেন আমি সুবহানাহু ওয়া তাআলা আমি সবকিছু জানি সবকিছু বুঝি শুধু কাজ করলাম ফায়াকুল আব্দু আন্নাকা সামাইতা নাফসাকা রাহমান রাহিম আল্লাহ এই কারণে আমি এই কথাটা বললাম আমার উপর ন্যায় বিচার করনি আমি তো জানতাম যে মওলা ফায়াকুল আব্দু লিআন্নাকা সামাইতা নাফসাকা রাহমান রাহিম আল্লাহ নিরানব্বই নামের মধ্যে তোমার একটি নাম রহমান আছে না আরেকটি নাম রহিম আছে পবিত্র সাথে কথা বলতে থাকলে হায় হায় বন্ধা বন্ধা তোমার নামে রহমান হয়েছে আমি অন্যায়কারী কিন্তু তুমি রহিম না যাও বলো وتريد أن تؤدبني না আল্লাহ তুমি রহমান হয়ে রহিম হয়ে এই আরাধনা তুমি করলে আমাকে জাহান্নামে দিয়ে দিচ্ছে দিয়ে দেবেন সুবহানাল্লাহ فيقول الله تبارك وتعالى أنا كما سميت نفسي بندہ যেভাবে তুমি আমাকে পৃথিবীর জগতে রহমান হিসাবে রহিম হিসাবে নাম দিয়ে দেখলে অনুরূপভাবে আমি মনে মনে এখনো আছি ইন্তারে করবে আপনি জান্নাত আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও আমার লাগবে না আমাকে যখন রহমান স্বীকার করেছে রহিম স্বীকার করেছে যেমন বান্দাকে আমার মুখে মারবে যা সুবহানাল্লাহ এই কথা শুনতে ইসলামের তারিখ মুরিদের যদি গুনাহের বান্দাকে পার করে দেন তো আপনি কিসের দরবারে সুবহানাল্লাহ একটু জানতে বলছেন আপনারটা কেমন হবে এখানে আছে সাহাবী যখন ইসলাম গ্রহণ করে মুস্তাফার কাছে ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করে হুজুর নামাজ পড়ে রোজা রাখা হজ করা যাকাত পড়ে কথা গভীর মনে এখানে খোদা এখানে মুস্তাফা মাদ্রাসা একবার নবী বলে আবার নবীর সামনে আসলাম করে মাদ্রাসা নামাজের নামাজ শেষ করে রোজা শেষ করে অন্যান্য নামাজ শেষ করে আবার নবী মাদ্রাসা ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমাদের আবার বলে সুবহানাল্লাহ দ্বিতীয়তম বান্দাকে আবার নবীকে তালাশ করে দিলেন মাদ্রাসা ইয়া রাসূলুল্লাহ আমার নবী লাগান নির্দেশ করলেন সাহাবী তুমি কি তৈরি করেছ কিয়ামতের মানের জন্য কত ব্যাখ্যা করবেন সুবহানাল্লাহ হায় সাহাবীরা মা আদানা ওয়ালাকিন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু
করে দেবেন আমাকে অনেকদিন নিজেকে ধরে রাখতে পারবেন আরে রহমতে বাংলা নবী কোন নবী মায়ালা মনকে খাইরুল মায়া বলকে খাইরুল মায়া আগে মুস্তফা हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश एक तरफ रहमत एक तरफ बख्शिश एक तरफ